আজকে আপনার লগে আমি সামান্য আলোচনা করমু, কিন্তু আলোচনাটা হইয়া থাকলো আমার সোশ্যাল মিডিয়াত যত বাইয়াই নকল আছো। আমি নিজেও সোশ্যাল মিডিয়াত জড়িত। সোশ্যাল মিডিয়াত বর্তমানে আমিও সাজো আছি। এর লাগিয়া আজকে কয়েক দিন তাকিয়া নেট খোলার বাদেও দেখা যায় যে শুধুমাত্র মোবাইলের মধ্যে গাইল আর গাইল। আমি সোশ্যাল মিডিয়ার যত বাইয়াই নকল আছো, কর্ম খড্ডায় মেহনত খড্ডায় বালা কথা, কিন্তু একটা জিনিস হইল ভাই, আমি আপনারারে সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থাকিয়া তোমার তামরে ধন্যবাদ জানাই, এবং আমার দোয়া সবসময় আপনার গেছে রইল। কিন্তু একটা কথা কইতাম চাইয়ার আমি, যে সোশ্যাল মিডিয়াত যত বাইয়ানতে আইয়া ফেসবুক পেজ গালাগালি খড্ডায় গালাগালি চলো আমরা বন্ধ করি লইতাম। গালাগালি বন্ধ করি লইতাম কিতার লাগিয়ে আমি আপনারা কই, আমি কেউর সাপোর্ট লইয়া কোনো সাইট লইয়া কোনো আলোচনা করতাম না। আমরা গালাগালি বন্ধ করি লইতাম কিতার লাগে কইয়ার, আমরা এমন এক নবীজির উম্মত, যে নবীজির উম্মত ওইতা করিয়া নবী হলে দিনে রাইতে চেষ্টা করছেন। ও নবীর উম্মত আমরারে জমিন আল্লাহ বানাইয়া ফাটাইছে, আমরা তাকি শ্রেষ্ঠ আর সে হইতে পারেনি যে আমরা এমন এক নবীজির উম্মত হইছি। আর এই নবীর উম্মত হইয়া যদি আমরা গালাগালি করি, গালাগালি করলে যে আমি বড় হই যাইমু এটা ভুল ধারণা। আর গালাগালি করলে যে একজন সতর্ক হয়ে যাইব এটাও ভুল ধারণা। গালাগালি করলে কোনো সমস্যার সমাধান নাই। একে অন্যরে গালাগালি করলে কোনো সমস্যার সমাধান নাই। সমস্যার সমাধানটা হইয়া থাকলো যে আমি নিজে যদি বুঝি না যে আমি ভুল করিয়ার সারা পৃথিবীর জমিনের মানুষে যদি একজনরে বুঝানিত লাগো, এ আর বুঝতো নাই। এ মানুষে বুঝতো নাই যে আমি মনে ভুল করলেও মনে করব শুদ্ধ, আর শুদ্ধ করলে তো শুদ্ধই। কথাটা হইয়া থাকলো আমরা সোশ্যাল মিডিয়াত যত বেয়ানতে খাস করিয়ার আমরা গালিগালাজ বন্ধ করি লইতাম, কারণ গালিগালাজে নিজে নিজরে খারাপ বানাইব। আর এই গালিগালাজ না করিয়া যদি কোনো মানুষ যাতে ভুল করিলায়, যদি কোনো মানুষ যাতে উল্টা করিলায়, যদি কোনো মানুষে হদিস কুরআনের উল্টা কোনো মাত কথা মাতিলায়, আপনি আমি নমাজ পড়িয়া আল্লাহর গেছে মোনাজাত করতাম, খান দিতাম বলে, আল্লাহ আমরারে আপনি হেদায়ত নসিব করো। আর যদি এই হেদায়ত নসিব করার দোয়ার পরিপ্রেক্ষিতে যদি আমরা একে অন্যরে গালাগালি করি, সর্বপ্রথম আমি আপনার উপরে কতখান মায়া আছে আর আপনার কতটুক পর্যন্ত মায়া আমার লগে আছে এটা আমি জাহির করিলাম, এটা আমি প্রকাশ্যর মাঝে লইয়া আইলাম। আর একটা কথা আমি কইতাম চাইয়ার, সোশ্যাল মিডিয়াত যত উলামায়ে কেরাম হলে আইয়া সোশ্যাল মিডিয়াত আপনারা বয়ান দেন, ভিডিও বানাইয়া ওটারে ভাইরাল করতা চাইন। এটা করবার আগে দিনই কোনো কথাবার্তা, যদি কোনো দিনই কথাবার্তা মানুষের শিক্ষা দিবার লাগে যদি হয়, 100% আপনারা আইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা আউট করক। এটা থাকি আমরা দেখিয়া শিখলে আপনিও যতদিন জমিন এই আমি আপনার কথা শুনিয়া শুদ্ধ পথে চলমু, আপনিও সওয়াবের মালিক হইবা।
আর যদি আপনার মাত তাকিয়া লইয়া দেখা যায় দুনিয়াত বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাব, তে এই ধরনের নাম মাতটা না মাতা আমার মনে হয় খুব বেশি বালা হইব। গেল 2 নম্বর মাত। 3 নম্বর মাত ওইয়া থাকলো ওয়াজ। যত উলামায়ে কেরামখলরে আমরা খুব সম্মানের সহিত আনিয়া দাওয়াত দিয়া দিনের কথাবার্তা শোনার লাগি যে আমরা ওয়াজর একটা প্রোগ্রাম করি, এই ওয়াজর প্রোগ্রাম করার মেইন উদ্দেশ্য যে আমরা চান্দা করতাম, কালেকশন করতাম, এটা নাই। এই আপনারারে বড় বড় উলামায়ে কেরামখলরে, হক্কানি উলামায়ে কেরামখলরে আমরা দাওয়াত দেই কিতার লাগি যে ও জায়গার যদি হক্কানি একজন আলিমে আইয়া একটা দোয়া দিয়া যাইনতে ও জাগাখানার মধ্যে আল্লাহ খয়রে বরকত নাজিল করব, ও জায়গাটার বলা মুসিবত দূরে যাইব। কারণ হক্কানি এক আলিমে ফাড়া মারিয়া গেলে এই জমিনের মাটিয়ে পর্যন্ত দোয়া করে। কিন্তু বর্তমান যুগের যে সময়ের যে ওয়াজ আরম্ভ হয়েছে সোশ্যাল মিডিয়াত, কারণ আপনারা বালা করি চাইবা আমার মুখর কোনো মাত নাই, আর কইবা না আলিমখলর বিপক্ষে আমি, না আলিমখলর কোনো বিপক্ষে নাই। আমি শুদ্ধ করিয়া কলহু আল্লাহ হইতাম পারতাম না, শুদ্ধ করিয়া আমি যে কোনো একটা সূরা যদি আমি খোয়াত লাগি, এই সূরার মধ্যে আমি আম মানুষ 100% আমার ভুল হইয়া থাকবো, কিন্তু একজন আলিমর ভুল হইতো নাই। তে আমি কোনো আলিমর বিপক্ষে নাই। আমি ও কথাখান আপনারারে বুঝাইতাম চাইছি। যদি আমার মাত তাকিয়া কোনো উলামায়ে কেরামখলে কষ্ট পাইলাও, আল্লাহু আস্তে আল্লাহর বাইদি চাইয়া আমি এক মুমিন হিসাবে আপনারার সামনে যদি এই কথা এইখান মাথায় কষ্ট পাইলেও আল্লাহ আস্তে আমারে মাফ করিয়া দিবাই। আর সর্বপ্রথম মাঠটা আমি কোনখান মারতাম চাইছি যে ও মাতখান আমি আপনার লগে চাইছি যে শেয়ার করতাম, যে ওয়াজও আপনারারে জেরারে আমরা দাওয়াত দেই, আপনারা দেখবা আপনারারে আমরা কি পর্যন্ত সম্মান দেই। শুধুমাত্র দিনর 4খান কথাবার্তা শোনার লাগিয়া, দিনই আলোচনা করার লাগিয়া, আর এখনকুর শুধুমাত্র ওয়াজ যেটা যেন আপনারা ইয়া করইন, ওয়াজও বুঝার মতো, শুনার মতো, হিকার মতো, শিক্ষা লওয়ার মতো ইলা কোনো ওয়াজ বর্তমান যুগ চলেন না। শুধুমাত্র আবার বাদে একে অন্যর বদনাম গাবা, চুলকি গাবা, একে অন্যরে কুচানি, একে অন্যরে ফারানি, একে অন্যরে দেখবা আপনারা আইয়া গানর শের পর্যন্ত আপনারারে যদি একটা জিনিস হইয়া থাকলো, আপনারা যদি একে অন্যরে কুচানি আরম্ভ করেন, আপনারা একে অন্যর বদনাম যদি বার করাত লাগেন, আপনারা একে অন্যরে যদি ফারানিত লাগেন, আপনারা একে অন্যর দন দৌলত হইলে যদি আপনারার ভিতরে জ্বলা আরম্ভ হয়, এবং যদি এই ধরনের ওয়াজ আইয়া আপনারা সোশ্যাল মিডিয়াত করেন, তখন আম মানুষ যারা আছে, এই আম মানুষে ভুল করতে সময় একটা বার চিন্তা করতো নাই, ডরাইতো নাই। কি হল লাগি কথা এখান কইলাম যে যখন বালা বালা মানুষের গেছ থাকি, জ্ঞানী মানুষের গেছ থাকিয়া এই ধরনের কথাবার্তা শুনব, কারণ আপনারারে আনাও তো আমরা শিক্ষা লওয়ার লাগিয়া। আপনারা যেটা হইয়া যাইবা ওটার উপরে যদি আমরা আমল করিলাই, আপনারা যে গান বাজনা, এরপরে গাইলানি, এরপরে সুকলগিরি, এরপরে এইন হেনর করে বদনাম, হেইন এনর বদনাম, আমরা যদি ইটা আরম্ভ করি দেই, যতদিন পর্যন্ত আমরা একে অন্যর বদনাম করমু, যত গুণা হইব সারা আপনারা ওজন লইবা, এই গুণার যত বার আপনারা লইবা। আমরা যদি একর বদনাম করি, অন্যর বদনাম করি, আপনারা যখন আইয়া আমরারে নিষেধ দিবা যে বদনাম করা বালা নাই, আমরা যদি উঠিয়া জবাব দেই যে সোশ্যাল মিডিয়াত তো আইয়া দেখি বালা বালা হক্কানি জ্ঞানী গুণী মানুষে আইয়া একে অন্যর বদনাম করে, তাহলে তো বদনামও কোনো ফাফ নাই। তাহলে মানুষ আস্তে আস্তে বদনাম, গালাগালি, এই জিনিস, এই ধরনের শিক্ষা লওয়া আরম্ভ করি লইব। আর এই শিক্ষাটা যদি লইলায় যতটুক পর্যন্ত ফাফ হইব, আমার মনে হয় এই ফাফর অংশদারিও আপনারা হয়ে যাইবা। বাই হল সারার বাদে আমার কথাটা হইয়া থাকলো, আল্লাহ আস্তে যত বাইয়াইনতে আইয়া সোশ্যাল মিডিয়া দুইশে ভুল বা না হয় ভুল,
ভুল হইছে কিবা তো না হইছে, ভুল আমি করছি কিবা তো না করছি। যদি আমি ভুল করিয়া থাকি, একে অন্যর কর্তব্য হইয়া থাকলো যে আপনি আমারে বুঝাইতা ভাই এই ধরনের ভুলটা বালা নাই, আপনি আগলি গেলা। আর যদি এর পরে আমি মানি না, আপনার কথারে যদি আমি না মানিয়া উল্টাইয়া যদি কোনো ভুল কাজ করি, তাহলে আপনি যে আমারে আদেশ দিছ দেবার কারণে আপনি আগলি গেছো গিয়া, আপনি এই গুনার অংশ থাকিয়া হরিয়া গেছো গিয়া। এই গুনায় আর আপনারে ফাইতো নাই, কারণ আপনি নিষেধ দিছইন, বুড়াই খামর নিষেধ দিছইন, বালাই খামর আদেশ দিছইন। আমি মানছি না, এই ফাফর বোঝাটা আমি নিজে বইমু। এর লাগিয়া আপনারা প্রত্যেক বাইয়ান্তরে আমি কইয়ার যে সোশ্যাল মিডিয়াত আইয়া যত বাইয়াইনতে গালি গালাজ করডায়, আল্লাহ হাস্তে গালিগালাজ বন্ধ করিলাও। কারণ গালিগালাজ আমরার যত নবী হল গুজারিয়া গেছেন, কোন নবীয়ে এই ধরনের শিক্ষা আপনারে আমারে দিয়া গেছেন না যে আমরা এই মুখ দিয়া পাক মুখ দিয়া নাপাক কথা বার করতাম। এই পাক মুখ দিয়া নাপাক কথা বার করতাম, ইকান আপনারে আমারে কোনো নবীয়ে শিক্ষা দিয়া গেছেন না। যদি আপনারে আমারে কোনো নবিয়ে গালির শিক্ষা দিয়া গেলা না, তা হইলে গাইলিগু আমরা কই থাকি ফাইলাম? এই গাইলটা আমরা ফাইলাম কই থাকিয়া? ভাই আপনি যে মুখ কান দিয়া গালাগালি করডায়, আপনি একটা বার চিন্তা লাগাইয়া দেখিও। আমি এই ধরনের ভিডিও আগেও বানাইছি, এখনও বানাইয়ার আর ভবিষ্যতেও বানাইমু। আপনারারে আমার যদি এইটা মাত্তাকিয়া কোনো ভুল হইয়া থাকেতে বাইয়াইনতে আমারেও এই ধরনের সতর্ক করার চেষ্টা করবা ইনশাল্লাহ। সব তাকিয়া মায়ার মানুষ, সব তাকিয়া মায়ার মানুষ কোন মানুষ? যে মানুষে এক মানুষে আরেক মানুষের ভুল ধরিয়া দিব। আমি যদি কোনো ভুল করিয়া থাকি আর আমার যে বাইয়ে আমার ভুল ওখান ধরিয়া দিব, সব তাকিয়া জমিনের মাঝে সব তাকিয়া আফন মানুষ ও মানুষ, আর সব তাকি মায়ার মানুষ ও মানুষ। দে ভাই অকল আমি কইয়ার যে মুখ দিয়া আপনার আমার গালাগালি করিয়ার, এই মুখ কাণ্ডে আপনি বালা করি মুখ মনে করিয়া রাখিও না। আপনি আমি যখন মার গর্ব আসলাম, আপনারে আমারে আল্লাহ মার গর্ব থাকতে সময় এই আমরারে তো খানি দিছে নানি, খানি দিছে, কিন্তু খানি দিতে সময় আপনারে আমারে এই মুখে দিয়া আমরারে নাপাক বস্তু খাবাইয়া আল্লাহ আপনারে আমারে বাঁচাইছে। কিন্তু এই নাপাক বস্তুটা আমরার মুখে দিয়ে আল্লাহ খাবাইছে না, কারণ এই মুখ দিয়ে আমরা আল্লাহরে ডাকিতাম, ইকানো আল্লাহ নাফাক বানাইছে না, আমরার খানি দিছে আল্লাহ নাবিস্তানে দিয়া। আর ও অত মূল্যবান অত সম্মানী মুখ দিয়া যে আপনার আমার আইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে গালাগালি করিয়ার, এই ধরনের গালাগালি আইজ তাকিয়া যা আমরা ভুল করি লইছি। আর যদি আমরার ইলা কোনো মনের উদ্দেশ্য থাকে যে আমি খাইল গালাগালি করতাম, আল্লাহকে ওয়াস্তে আপনারার ফাওখানো ধরিয়া আমি প্রত্যেকরে কইয়ার যে আপনারা আজ তাকিয়া এই ধরনের এই কালচারটা আমরা ছাড়ি দিতাম। ছাড়ি দিলে আল্লাহর গেছেও আমরা বালা হইমু, দুনিয়ার গেছেও বালা হইমু, দুনিয়া আখেরাতর গেছেও আমরা বালা হইমু। আমরা বালা হওয়ার চেষ্টা করতাম, কারণ আমরা এমন এক নবীর উম্মত যে নবীর জীবনে কোনো মানুষ যাতে এই নবীজির মুখর দ্বারা কষ্ট পাইছই না, এই নবীজির উম্মত আমরার মুখ দিয়ে আমরা খেউরে কষ্ট দিতাম না। আর হজরত উলামায়ে কেরামকলে আপনারা বালা করিয়া প্রত্যেক ওয়াজ টাইম সোশ্যাল মিডিয়ার মধ্যে শুনবা, শোনার বাদে দেখবা ওয়াজর মাঝে আইয়া কোনো যে আমরা একটা মুসলা শিকিতাম এই দিকে নাই, কোনো একটা শরীয়তি মাত শিকিতাম এই দিকে নাই, আমরা কিভাবে কুলুভর ডেলা ব্যবহার করতাম এই দিক নাই, কিভাবে আমরা পেশরা বুনার ঢুকতাম বার হইতাম ইটা নাই। ইটা এই দিকে না গিয়া শুধুমাত্র সুলকি গাবা, শুধুমাত্র বদনাম, শুধুমাত্র গাইলানি, শুধুমাত্র খেয়ে থাকি খেয়ে বড় হইতাম, এই ধরনের ওয়াজ যদি কোনো মানুষ যাতে করিয়া থাকে, আপনারা যারা গণ্যমান্য মাতা আলা জ্ঞানী গুণী মানুষ আছো, এরা আপনারা প্রতিবাদ করিও, আপনারা লগে আমরা রে ফাইবা ইনশাআল্লাহ।